হ্যালো জাইন গাইস, একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত। আজকের ভিডিওটা থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা কী উদ্দেশ্যে বানাতে চলেছি। হ্যাঁ, আজকের ভিডিওটা বানাতে চলেছি আমাদের কবে রেজাল্ট আসবে এবং কাট অফ নিয়ে যে চিন্তা, সেই চিন্তা সুরাহা কী করে হবে সেই বিষয়ে। তো প্রথমেই টপিক যেটা আমাদের রেজাল্ট। তো আমি জানি তোমরা এমন কেউ নেই যে একটা ইউটিউবের ভিডিও বাদ দিয়েছো যেখানে বলা হচ্ছে, যেখানেই হয়তো থাম্বনেলে দেওয়া হচ্ছে যে রেজাল্ট কবে আসতে পারে, ফাইনাল কাট অফ, ওয়েস্ট বেঙ্গল অল ডিস্ট্রিক্ট ফাইনাল কাট অফ, রেজাল্ট কবে আসবে, রেজাল্ট কি আজকে আসছে, এই রকম থাম্বনেল দিয়ে অনেকেই ভিডিও করছে এবং তোমরা দেখছি সেই ভিডিওতে গিয়ে ক্লিক করে ভিডিওটা দেখছো, কিন্তু তোমাদের মনের শান্তি বা সুরাহা কিছু হচ্ছে না। তো প্রথমেই বলি, একটা নোটিশ ভাইরাল হয়েছে, আমিও ভিডিওটা দেখেছি, ঠিক আছে। আমি অনেকগুলো ভিডিও দেখলাম যে 26 তারিখ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রোজগার মেলার আয়োজন করা হয় সেটা আয়োজিত হতে চলেছে, এরকম একটা নোটিশ ভাইরাল হয়েছে, তোমরা দেখেছো। তো প্রথমে বলি, ওই নোটিশটা কতটা যে সত্যতা আছে সেটা কেউ যাচাই করেনি, ঠিক আছে। নোটিশটা ভাইরাল হয়েছে, নোটিশটা অনুযায়ী সবাই বলছে যে 26 তারিখ থেকে রোজগার মেলা অনুষ্ঠিত হবে, সেই উদ্দেশ্যে তারা মনে করছে যে রেজাল্ট আজকে রাতে কিংবা কালকে কিংবা 20 তারিখের আগে রেজাল্ট আসতে পারে এলেও। তো এই ভেবেই সবাই বলছে। এখানে বিভ্রান্ত হওয়ার এটাই কারণ যে যেহেতু 26 তারিখ রোজগার মেলা দিয়েছে, তাই সবাই বিভ্রান্তিত যে রেজাল্ট আগে চলে আসতে পারে 19-20 তারিখের মধ্যে। এবার বলি, যদি রেজাল্ট না আসে, শনি রবিবার কোনো মতেই রেজাল্ট দেয় না, তাহলে এই সপ্তাহে আর রেজাল্ট দেওয়ার কোনো সম্ভাবনা নেই যদি না আসে এই তারিখগুলোর মধ্যে। তো রেজাল্ট নিয়ে তোমরা, আমি বলবো যাদের ভালো নাম্বার আছে তারা রেজাল্ট নিয়ে অত টেনশন করো না। অনেকেই বন্ধুরা বলছে রাতের ঘুম উড়ে যাচ্ছে, রাতের ঘুম উড়ার কী আছে ভাই, রাতের ঘুম উড়ার কিছু নেই। যদি তোমার একটা সেফ স্কোর আছে, যাতে করে মনে হচ্ছে যে আমার একটা পোস্ট আমি পেয়ে যেতে পারি, তাহলে তুমি বিন্দাস থাকো ভাই, তুমি একটু সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, ঠিক আছে, নিজের খেয়াল রাখো। আর যারা একটু টেনশনে আছো, মানে নাম্বারটা হয়তো টাই হতেও পারে, না হতেও পারে, টেনশনে আছো, তো তাদেরকে বলবো ঠিক আছে, স্থগিত থাকো, বাট তার সাথে সাথে নেক্সট যে ভ্যাকেন্সি তার জন্য কিন্তু এখন থেকে প্রিপেয়ার হও। 2026-এ যে ভ্যাকেন্সি, ওই ভ্যাকেন্সিটাও খারাপ নেই, তাগড়া ভ্যাকেন্সি আছে ওটাতে। তো এই সিটটা যদি না হয়, ওইটাতে যেন একটা তোমার সিট কনফার্ম হয়ে থাকে, এটাই। এবার আসছি কাট অফ নিয়ে। কাট অফ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, কাট অফ বিগত বছরের তুলনায় কম যাবে, মিলিয়ে নিও। সেটা আমি তো বলছি, বিগত বছরের সবাই যে ভাবছে না, অনেকে তো এসএসসির বিষয়ে জানে না, তাই বলছে 100+ কাট অফ যাবে না। এসএসসির একটা গড় একটা আছে, ঠিক আছে। আর সবাই যে ডাটা সত্যি দিচ্ছে আমি বলছি না, আমি একটা পোল করেছিলাম, প্রায় 100+ সেখানে ভোট হয়েছে। ইডাব্লিউএসে 100+-এ দেখছি বেশিরভাগ ভোট 100+-এ। এবার আমি একটা কথা বলি, ইডাব্লিউএসে আমি জার্নালিস্টিকে একটা পোল দিচ্ছি, ইডাব্লিউএসে কাট অফ যাচ্ছে মেডিকেলে 63, ওখানে ছেলেদের পোলে দেখছি প্রায় 44% ছেলেরা পোলে ভোট করছে, 100+ নাম্বার আছে। তাহলে কাট অফটা এত কম যাওয়ার কারণ কি? দেখো, এর থেকে তো বোঝা যাচ্ছে না যে ছেলেরা লুকোচ্ছে কিছু বা মিথ্যে ডাটা দিচ্ছে। তো সেই রকম দিয়ে কিছু নেই ভাই, সত্যিটা দাও। আমি পোল দিয়েছি মানে এই নয় যে তুমি 100+ আছে 100+এই দাওয়াতে হবে, তাই না? তো ওই রকম কিছু নেই। আর ওটা দেখে কারোর বিভ্রান্ত হওয়ার দরকার নেই যে 100+ কাট অফ চলে যাবে না। 100+ হলে তো তোমরা জানো ইডাব্লিউএসে অনেক নিয়ম আছে, তাদেরকে জেনারেল ক্যাটাগরি শিফট করে দেওয়া হয়, ঠিক আছে। সেরকম অনেক কিছু আছে ব্যাপার সেটা এসএসসি বুঝে নেই। তো টেনশনে কিছু নেই, বিন্দাস থাকো, ঠিক আছে। রেজাল্ট আসুক, যাদের সেফ জোন আছো তারা বিন্দাস থাকো, রিল্যাক্স থাকো এবং নেক্সট যে পরীক্ষাগুলো তার জন্যে প্রিপেয়ার হও। আর সত্যি একটা কথা বললেই নয় যে নেক্সট যে রেজাল্ট আসা না অবধি একটা মনে স্থিরতা বা মনে শান্তি সত্যিই নেই কারোর মধ্যে, কিন্তু তার মধ্যেই তো নিজেদেরকে একটা প্রিপেয়ার রাখতে হবে। তো রেজাল্ট আসুক, কোনো ব্যাপার নেই, রাতের ঘুম উড়িয়ে রেজাল্টের অপেক্ষা করে লাভ নেই, রেজাল্ট এলে যেটা হওয়ার হবে ভাই। নেক্সট যে প্রিপারেশান, নেক্সট যে ভ্যাকান্সিগুলো পরীক্ষা দেবে, কেপি, যেটা এই গ্রুপ সি গ্রুপ ডি ছেড়েছো, রেলের গ্রুপ ডি অনেকে দিচ্ছ, তো সেগুলোর জন্য প্রিপেয়ার হওয়া, কোনো ব্যাপার নেই। আর আমার হিন্দিভাষী বন্ধুদের জন্য বলবো, তো আমি হিন্দি বলতেও জানি, পড়তেও জানি, সবই জানি, ঠিক আছে। তো আমার কোনো অসুবিধা নেই, আমি হিন্দিভাষীদের বন্ধুদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো, কোনো চাপ নেই। তোমরা অনেকেই কমেন্ট করেছো হিন্দিতে, তো ঠিক আছে, নেক্সট ভিডিওটা হিন্দিতেই হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, রিল্যাক্স থাকো, বিন্দাস থাকো, ঠিক আছে।
জিডির রেজাল্ট হয়তো আজ এই 3 দিনের মধ্যেও দিতে পারে, আবার না দিলে সেই ভেবে নাও পরের উইকে দেবে, কোনো চাপ নেই। তো জয় হিন্দ, জয় ভারত। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা একটু সাবস্ক্রাইব, চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা শেয়ার এবং লাইক করে দিও বন্ধুদের, বলো ভিডিওটা শেয়ার করতে। থ্যাংক ইউ।